আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখছি। পুজোর মরশুমে রায়গঞ্জে এক্সপো মেলা ঘিরে মেতে উঠেছেন আপামর মানুষ, আর এর জেরে ক্ষতির মুখে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। এমনই অভিযোগ তুলে রায়গঞ্জ পৌরসভায় ডেপুটেশন দিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। মঙ্গলবার তারা মিলিতভাবে রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের কাছে ডেপুটেশন পত্র পেশ করেন। ক্ষুদ্র ব্যবসায়ী সুজন তরফদার জানান, প্রতি বছর পুজোর আগে রায়গঞ্জ শহরে এক্সপো মেলা আসে, সেখানে গিয়ে মানুষজন জিনিসপত্র কেনাকাটি করে নেন, ফলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন, বিশেষ করে স্টেশনারি ও পোশাকের দোকানদারেরা। তাই তাদের আবেদন, পুজোর অন্তত 4 মাস আগে মেলা আসুক, আর না হলে পুজোর পরে মেলা আসুক। ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি নিয়ে প্রশাসনের সাথে আলোচনার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। প্রতি বছর দুর্গাপূজার আগে প্রতি বছর মেলা আসে রায়গঞ্জ স্টেডিয়ামে। এতে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের ভীষণ প্রবলেম হয়। প্রতি বছর ব্যবসা আমাদের মার খায় দুর্গাপূজার সময়। এই কারণে আমরা এবছর প্রতিবাদ করবার জন্য ডেপুটেশন দিতে এসেছি চেয়ারম্যানের কাছে। আমাদের দাবি যে দুর্গাপূজার অন্তপক্ষে 4 মাস আগে মেলা আসুক, অথবা দুর্গাপূজার পরে মেলাটা আসুক, তাহলে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ বিঘ্নিত হবে না। মেলা আসার জন্য কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? মেলা আসার জন্য আমাদের যে ইমিটেশন দোকান যাদের রয়েছে, তাদের ওখানে বা মণিহারি যে দোকান আছে, বিভিন্ন আইটেম রয়েছে, তাদের জিনিসপত্রগুলো ওখানে ম্যাক্সিমাম বিক্রি হয়ে যায়। তার ফলে আমাদের দুর্গাপূজার বিভিন্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা একটা খুব প্রভাব পড়ে। এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 11 জনের ব্যবসায়ী সই করা একটা মেমোরেন্ডাম আমার কাছে দেওয়া হয়েছে। তো বিষয়টা সাবজেক্টটা ঠিকই, ওনাদের এখানে মেলা এলে পরে ওনাদের দোকানের সামগ্রী লোকাল লোকেরা কিনতে চায় না, কারণ মেলাতে গিয়ে এনজয় করবে এবং তার সঙ্গে কেনাকাটা করবে, এটাই স্বাভাবিক। তাই ওনারা দাবি করেছেন যে মেলাটা অন্তত দুর্গাপুজো উৎসবের 4 মাস আগে আসুক, আর না হলে দুর্গাপূজার পরে আসুক, যাতে ওনাদের ব্যবসাটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে, ওনারা দিলেন, আমি নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করব আমাদের এসডিও সাহেব, ডিএম সাহেব ওনাদের সঙ্গে। রাত পোহালে 28শে আগস্ট, এই দিনটি তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতি বছর 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হয় কলকাতায়। এই উপলক্ষে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় সমাবেশ। এবারেও তাতে ব্যতিক্রম ঘটছে না। সমাবেশে যোগ দিতে সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলা থেকে দলে দলে ছাত্র যুবরা রওনা হয়েছেন কলকাতার উদ্দেশ্যে। এদিন রাতে রায়গঞ্জ শহরে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি মিছিল করা হয়। শিলিগুড়ি মোড় থেকে রায়গঞ্জ স্টেশন পর্যন্ত হয় মিছিল। এরপর স্টেশনে ট্রেনে চাপেন বহু তৃণমূল ছাত্র পরিষদের কর্মী। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রিয়তোষ মুখার্জি সহ অনেকেই। তারা জানান, জেলা থেকে হাজার হাজার ছেলে মেয়ে কলকাতায় যাচ্ছেন প্রতিষ্ঠা দিবসের সমাবেশে যোগ দিতে। সেখানে কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর ইস্যুতে পশ্চিমবঙ্গে ছাত্র সমাজ নাম সংগঠনের মঙ্গলবারের নবান্ন অভিযান কর্মসূচির তীব্র প্রতিবাদ জানান তারা। পাশাপাশি আরজিকরের ঘটনায় সুবিচারের দাবিও জানান। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে আজকে 26 তারিখে রায়গঞ্জ থেকে ট্রেন ধরে হাজার হাজার ছাত্র আগামীকাল শিয়ালদায় পৌঁছাবে। তারপর 28 তারিখে প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করবে। সেখানে আমাদের দলনেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে দিশা নির্দেশ দেবেন যে কীভাবে আগামী দিনে ছাত্র পরিষদ চলবে। এই আরজেকর নিয়ে যেটা চলছে, আরজেকরে ইনকোয়ারি করছে সিবিআই, অনারেবল হাইকোর্ট বা অনারেবল সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে। সেখানে বলছে পদত্যাগ চাই মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই তো আর স্টেট গভর্নমেন্টের আন্ডারে নেই, সিবিআই আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তো সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের হাতে যতক্ষণ ছিল, তখন তো সঞ্জয় রায় যে আসামি আছে, তাকে তো ধর্ষণ করেছে যে খুনি, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরেও যদি কেউ করে থাকে, আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে
মিছিল করেছেন একদম ডরিনাথ মলালি মোড় থেকে ডরিনাথ ক্রসিং পর্যন্ত। সেখানে উনি বলেছেন যে যারা এতটাই আছে, দোষী আছে, যারা নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, তাদের ফাঁসি চাই। আমাদের 28শে আগস্টের প্রতিষ্ঠাতা দিবস, আমরা সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আজকে থেকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের যাওয়া শুরু হলো। আজকে যাবে, কালকে যাবে, ইসলামপুর থেকে যাবে, চোপড়া থেকে যাবে, ডালখোলা থেকে যাবে। প্রতিনিয়ত 28 তারিখ অবধি আমাদের ছাত্রছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য কলকাতার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। কতজন যাচ্ছে? আজকে খুব কম করে 1000 ছাত্রছাত্রীরা যাচ্ছে। কালকে আবার একই সময় এখানে র্যালি রয়েছে, কালকে রায়গঞ্জ থেকে আবার যাবে। কালকে আবার ছাত্রদের নবান্ন অভিযান, এই ব্যাপারে কি বলবো? এটা একটা ঘটেছে পশ্চিমবাংলায়, খুব নিন্দনীয়, দুঃখজনক। আমি চাই যে আমার বোনের জাস্টিস হোক, আমার বোন যেন জাস্টিস পায়, কিন্তু কিছু রাজনৈতিক দল এটাকে এমনভাবে প্রেজেন্টেশন করছে, রাজ্য সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা খুব একটা ভালো চোখে আমরা দেখছি না। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি বর্বরতার অভিযোগে বুধবার 12 ঘন্টা বাংলা বন্ধ ডেকেছে বিজেপি। এই বন্ধকে সর্বতোভাবে সফল করতে মঙ্গলবার বিকেলে রায়গঞ্জে পথে নামে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। এদিন শহরে মিছিল করে বন্ধের প্রচার করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। সকলকে বন্ধ সমর্থন করার আহ্বান জানিয়েছেন বাসুদেব বাবু। আরজিকর কাণ্ড ঘিরে গর্জে উঠেছে সারা দেশ। বিদেশেও আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন বহু মানুষ। একজন চিকিৎসক যিনি মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে নতুন জীবন দান করেন, তাকে তার কর্মক্ষেত্রে এভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তা কিছুতেই মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ। এই নৃশংস ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রায়গঞ্জে পথে নামলেন সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রাক্তনীরা। এদিন বিকেলে কলেজ ক্যাম্পাস থেকে হাতে জাতীয় পতাকা নিয়ে শুরু হয় মিছিল। শহর পরিক্রমা করে মিছিলটি। চিকিৎসক হত্যার বিচারের দাবিতে সোচ্চার হন তারা। সোমবার ছিল জন্মাষ্টমী উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ঘিরে মেতে উঠেছেন ভক্তরা। একই ছবি রায়গঞ্জেও। এদিন সন্ধ্যা থেকেই জাঁকজমকপূর্ণভাবে জন্মাষ্টমী উৎসবের আয়োজন করেছিল রায়গঞ্জের ভক্তিবৃক্ষ সেন্টার। রায়গঞ্জ শহরের নেতাজি পল্লীতে অবস্থিত এই প্রতিষ্ঠান দীর্ঘ 8 বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করছে। এবারেও একইভাবে অনুষ্ঠান করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিনিধি শম্ভু দাস জানান, সোমবার গভীর রাত পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হয়। পরদিন অর্থাৎ মঙ্গলবার নন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রচুর ভক্তের ঢল নামে। সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর মাত্র মাস দেড়েকের প্রতীক্ষা। বিভিন্ন পুজো মণ্ডপে শুরু হয়ে গিয়েছে পুজো প্রস্তুতি। এই আবহে মঙ্গলবার আসন্ন দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো রায়গঞ্জের বিধান মঞ্চে। এই বৈঠকে পৌরসভা প্রশাসন, পুলিশ, দমকল, বিদ্যুৎ সমস্ত বিভাগের প্রতিনিধিরা হাজির ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লকের পুজো কমিটির প্রতিনিধিরা। এই বৈঠকে বলা হয়, এবারে অনলাইন পোর্টালের মাধ্যমে পুজো কমিটিগুলি আবেদন করতে পারবেন। কিভাবে এই আবেদন করতে হবে তা নিয়ে এদিন বিশদে আলোচনা করা হয়। এই অনলাইন আবেদনের জেরে পুজো উদ্যোক্তারা উপকৃত হবেন বলেই জানান পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি আরো বলেন, অনলাইনের পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়েও আবেদন করা যাবে। এতে খুশি পুজো উদ্যোক্তারা। পুজো আবেদন প্রক্রিয়ার পাশাপাশি সরকারি গাইডলাইন নিয়েও এদিন আলোচনা করা হয়। আজকে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রত্যেকটি ক্লাবকে নিয়ে আমরা পৌর প্রশাসন, সাধারণ অ্যাডমিনিস্ট্রেশন এবং আমরা WBSCDCL, ফায়ার সার্ভিস, রায়গঞ্জ থানা সবাই মিলে আমরা আজকে এখানে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রস্তুতি সভা ডেকেছিলাম। এবং এবার নতুনভাবে সিস্টেম হলো পোর্টালের মধ্যে দিয়ে আবেদন করতে হবে। পোর্টালটা আমরা সরজমিনে দেখালাম। সমস্ত কিছু বলা আছে। বিএসকের মধ্য দিয়েও তারা আবেদন করতে পারবেন। বিডিও অফিস হলে বিডিও অফিসে গিয়ে করতে পারবে। পৌরসভায় হলে পৌরসভায় এসে আমাদের বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র, যা মমতা ব্যানার্জির চিন্তাপ্রসূত, সেই ব্যবস্থার মধ্যে দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবেন। ভালো, সবাই উপকৃত হবে। এখানে দুর্গাপূজার মিটিং ছিল, অনলাইনের ব্যবস্থা হয়েছে, তাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। কি এবার অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আগে যেমন আমরা থানায় কাগজ জমা করতাম, তারপরে আবার নাম আসতো, নাম দেখার জন্য খোঁজাখুঁজি করতে হতো। তো এরকম সমস্যা নেই। এবছরের মিটিংয়ে যা শুনলাম অনলাইনের ব্যবস্থা হয়েছে, তাতে আমরা খুব আনন্দ পেয়েছি। অনলাইনে কোথাও যেতে হবে না, আমরা যে কোনো দোকান থেকে অনলাইনে অ্যাপ্লাই করে নেব, রেজিস্ট্রেশন হয়ে যাবে। এটাই সুবিধা বলে মনে হচ্ছে। অন্য বছর থানার মধ্যে খুব ঝামেলা হতো, 2-3 দিন লেগে যেত টাইম, তাও কোনো কাজ হয় নাই। অনেকে বলতো যে টাকা পাবে কি পাবে না ঠিক নাই। তো অনলাইনের ব্যবস্থা হয়ে আমরা খুব আনন্দিত।
আজকে এখানে এসেছিলাম অনলাইন। এবার রাজ্য সরকার নতুন একটা সিস্টেম চালু করেছে যে সমস্ত পূজা কমিটি, যেটা আমাদের আগে ম্যানুয়াল অ্যাপ্লিকেশন হতো, সেটা এবার থেকে অনলাইন হবে। সেই ব্যাপারে একটা প্রশাসনিক সভা ছিল, সেই সভাতেই আমরা অ্যাটেন্ড করতে এসেছিলাম। হ্যাঁ, অনলাইন হতে তো সুবিধা হবেই। আগেও আমাদের মিউনিসিপ্যালিটিতে এক জায়গায় সবাই বসতো, কিন্তু সেটা কাগজপত্র সব কিছু মানে ম্যানুয়ালি সাবমিট করতে হতো। সেটার আর এখন ঝামেলা থাকলো না, এখন বাড়িতে বসেই যে কেউ করতে পারবে। হ্যাঁ, তো অবশ্যই খুশি। একটু অনেকটাই হেডেক কমলো। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন RCTV সংবাদে। নমস্কার।